যাকে ২ বছর যাবৎ ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। গল্পের সেকেন্ড পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বে বলেছিলাম গল্পের বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি পরবর্তী অংশটুকু নিয়ে চলে আসছি। আর আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হঠাৎ করেই আমার বান্ধবী রিমার কল আসলো, আর কলটা রিসিভ করতেই বান্ধবী বলল, আমি ঘর থেকে বের হয়েছি, আমার কিন্তু অনেক বেশি ভয় লাগছে। আমি পার্কে ঢুকেই তোকে কল দিব। কিছুক্ষণের মধ্যেই রিমার কল আসলো। আমি ফোনটা রিসিভ করতেই রিমা বলল, দুলাভাই কিন্তু চলে এসেছে, তুই কিন্তু লাইনে থাকবি, ফোন কাটবি না। দুজন সামনাসামনি হওয়াতে আমার স্বামীর প্রথম কথা ছিল, ভালোই করেছো তুমি, তোমার ছবি আপলোড করনি। তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। সুবহানাল্লাহ, মানুষ যে এত সুন্দর হতে পারে তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। তোমার মতো এত সুন্দরী, এত রূপসী মেয়ে আমি কখনোই দেখিনি। তুমি ভালোই করেছো ছবি আপলোড করনি, কারণ আমার ভালোবাসার মানুষকে কেন অন্য কেউ দেখবে। এই ছিল আমার স্বামীর সূচনা। আমার বান্ধবী রিমা বলল, কথা শুনে বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়েছে। আপনাকেও আমার ভালো লেগেছে। আচ্ছা, এবার বলেন তো আপনি আমাকে বিয়ে কবে করবেন? বিয়ের কথা শুনতেই কেমন জানি বিব্রত বোধ করলো আমার স্বামী। সে বলল, বিয়ে? এটা তো 5 বছর পরেও করা যাবে। রিমা বলল, 5 বছর পর কেন? 5 বছর কি আমার পরিবার আমাকে এভাবে বসিয়ে রাখবে? কোনোদিনও এটা মানবে না আমার পরিবার। আমার স্বামী তাও তখন বলল, আমার বড় ভাইও তো এখনও বিয়ে করেনি, তার জায়গায় আমি কিভাবে বিয়ে করব বলো? তাদের কথা শুনতে শুনতে আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলাম। হঠাৎ করে কী যেন হলো, মাথা ঘুরে পড়ে যাই। পাশের বাসার ভাবি আমার স্বামীকে ফোন দিয়ে জানিয়েছে আমি মাথা ঘুরে পড়ে গেছি। হসপিটালের বেডে চোখ খুলে দেখি আমার স্বামী আমার পাশে বসে আছে। আমার বাবা মাও এসেছে। কত প্রশ্ন, কিভাবে হলো, আমি ছাদে কেন গিয়েছিলাম, বিভিন্ন প্রশ্ন। আমি কোনোভাবেই আমার স্বামীকে আমার পাশে সহ্য করতে পারছিলাম না। কোনোভাবেই আমি চাচ্ছিলাম না যে এই মানুষটা আমার পাশে বসে থাকুক। কেন জানি তাকে দেখে আমার অস্বস্তি লাগছিল। মানুষ কিভাবে পারে এত অভিনয় করতে? আমি আমার বাবার সাথে তার বাড়িতে চলে এসেছি। ডাক্তার আমাকে বেড রেস্ট দিয়েছে, আর আমার স্বামী যেহেতু অফিসে থাকে সেই কারণে বাবার বাড়িতেও আমি বিথি সেজে তার সাথে কথা বললাম। অনেক চিন্তা করে আমি একটা ডিসিশন নিয়েছি। আম্মু এসে বলছে তোর বান্ধবী এসেছে। আমি বললাম কে? আম্মু বলল রিমা। আমি বললাম, কী রে রিমা তুই? রিমা বলল, আমি কালই চলে যাচ্ছি, তাই তোকে দেখতে আসলাম, তোর সাথে আমার কিছু কথা আছে। কী সিদ্ধান্ত নিলি? কাল তো তুই সব শুনলি। আমি বললাম, আমি ওর সাথে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিব। রিমা বলল, ডিভোর্স দেওয়াটা কি মুখের কথা? তুই আগে তোর যত্ন নে, কী অবস্থা করেছিস নিজের। এসব কথা বাদ দিয়ে কী বলবি বল। দেখ, তুই ভাইয়াকে আরেকবার সুযোগ দিস। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াটা ভুল সিদ্ধান্ত। দুলাভাই আসলে বিথিকে ভালোবাসে না, বিথির সাথে আসলে টাইম পাস করতে চেয়েছে। কারণ দেখ, পাশের বাসার ভাবি যখন দুলাভাইকে ফোন করে জানিয়েছে তুই মাথা ঘুরে পড়েছিস, তখন দুলাভাই তাড়াহুড়া করে যাচ্ছিল। আমাকে বলল আমার একটা কাজ পড়ে গেছে। সে আমাকে ভালো করে বিদায় না জানিয়ে সেখান থেকে চলে গেল। আমাকে পাত্তাও দিল না। টাইম পাস? এটা আবার কি? টাইম পাস কেন করতে যাবে? আমার সাথে কেউ যদি কথা বলতে চায় আমি তো বলে দেই যে আমি বিবাহিত। ও কেন বলল না? রিমা আমাকে বলল, শোন, আমি তোর ভালো চাই। পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, সেটা হোক স্বামী বা বয়ফ্রেন্ড। যে সুযোগ পায় সে কাজে লাগায়, আর যে সুযোগ পায় না সে কাজে লাগায় না। এটা শিওর দুলাভাই তোকে ভালোবাসে, কারণ আমি যখন বিয়ের কথা বলছিলাম সে বারবার এড়িয়ে যাচ্ছিল। রিমা আমাকে বলল, তুই একটা কাজ করবি, তুই ভাইয়ার পাসওয়ার্ড থেকে সব কিছু নিজের কাছে নিয়ে রাখবি। তার কিছুদিন পর সুস্থ হয়ে আমি স্বামীর কাছে গেলাম। হঠাৎ করেই একটা পোস্ট সামনে আসলো যে ছেলেদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া মানে নিজের কিডনি দিয়ে দেওয়া। আর এই পোস্টটা আমি আমার স্বামীকে নিয়ে দেখাই। আমার স্বামী এটা দেখে বলল, এসব বাজে কথা। আমি তখন বললাম, আচ্ছা দাও তাহলে তোমার ফেসবুক পাসওয়ার্ড। সে কোনোভাবেই আমাকে ফেসবুক পাসওয়ার্ড দিতে রাজি হলো না।
আমি রাগ করে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। তার কিছুক্ষণ পর আমার স্বামী পিছন দিক থেকে আমাকে গিয়ে জড়িয়ে ধরল আর আমাকে বলল, তোমার পাসওয়ার্ড লাগবে, এই নাও। এই বলে ফোনটা দিয়ে দিল। আমি তো সুযোগ পেয়ে সব কিছু চেক করে নিলাম। বিথির সাথে সমস্ত এসএমএস ডিলিট করে দিয়েছে। আমি ভাবলাম কোনো সমস্যা নেই, তুমি যখন ওয়াশরুমে যাবে তখন বিথির আইডি দিয়ে তোমাকে আমি এসএমএস করব। আর বিথির আইডিতে যখন আমি ঢুকলাম, বিথির আইডিতে ঢুকতেই দেখলাম আমার স্বামী বিথিকে এসএমএস করেছে, বিথি আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, তুমি নিজের মতো করে নিজে ভালো থেকো আর আমাকে ক্ষমা করে দিও। এই বলে সে বিথিকে ব্লক করে দিয়েছে। আর এই এসএমএসটা দেখে আমি খুব অবাক হলাম আর মনে মনে একটু ভালোও ফিল করলাম। আর আমি মনে মনে ভাবলাম আমার স্বামী তাহলে আসলেই বিথিকে ভালোবাসে না, বিথির সাথে সত্যিই টাইম পাস করতে চেয়েছিল। যাক, ভালোই হলো, খেলার ছলে আমি আমার স্বামীকে চেক করে নিলাম। আর দেখুন আমার স্বামী কতটাই বোকা, আমি এতদিন যাবৎ বিথি সেজে তার সাথে কথা বলে গেলাম, সে কিছুতেই আমাকে বুঝতে পারলো না যে আমি আসলে কে। তো আপনাদের কি মনে হয় আমার স্বামী কি আমাকে সত্যিই ভালোবাসে? মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে এইভাবে স্বামীকে চেক করে নিতে পারেন। আর এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এরকম নতুন নতুন গল্প কিংবা সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি একটা কথা বলছি, কেউ কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে সংসার ছেড়ে চলে যাবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।